HR অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সকল উপভোক্তারা আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, অথচ আপনি যোগ্য একজন ব্যক্তি অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য, তো আপনি কোথায় অভিযোগ করবেন এবং কবে নতুন আবেদন শুরু হবে, এই নিয়ে মাননীয় কি বলছেন আগে ওনার বক্তব্যটা শুনুন, তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি। তাকে শুনুন ওনার বক্তব্যটা। নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। নিশ্চয়ই তো খুলবেই। হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের পাচ্ছেন না মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশানে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। 1,62,00,000 যে যাদের ভিত্তি করে তার মধ্যেই 62,00,000 যে বাদ গেল, মানে 17 লক্ষ, সেই 17 লক্ষকে আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ, বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে দেব। ক্লেম করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা দুদিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেল আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেজন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার আবেদন 20 তারিখের পর থেকে একদম পোর্টাল খুলবে। তো আপনারা শুনে নিলেন যে সকল উপভোক্তারা আগস্ট মাসে টাকা পাচ্ছে না, ওনারা যে একেবারে বাতিল হয়ে গেছে পোর্টাল থেকে বা ওনারা কখনোই টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। ওনারা কি কারণে বাতিল হয়েছে সে একটা নির্দিষ্ট কারণ প্রত্যেকের নামের পাশে কিন্তু লিখে দেওয়া হবে, যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন বা আপনার মান্থলি ইনকামটা 10,000-এর বেশি বা আরও যে সকল ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল, সেই সকল ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি এসে যান তাহলে কিন্তু বর্তমানে আপনি এখানে টাকা পাচ্ছেন না। এবার তাই যদি দেখা যায় যে আপনাকে যে কজটা দিয়েছে আপনার কাছে সেই কজটা কিন্তু লাগু নয়, আপনি সেই কারণটার মধ্যে পড়েন না, তাহলে কি করবেন না, তাহলে আপনি কিন্তু নতুনভাবে আবার যে ক্লেম আছে অভিযোগটা কিন্তু জানাতে পারেন। অভিযোগ জানাবেন কোথায় না, অন্নপূর্ণা যোজনার জন্য যে পোর্টালে আপনার আবেদন করেছিলেন, সেই যে সোশ্যাল রেজিস্ট্রি যে পোর্টালটা আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের যে ক্লেম আছে, আপনাদের যে কজটা দিয়েছে, যে কারণে আপনারটা মানে অন্নপূর্ণা যোজনা আপনি টাকা পাচ্ছেন না, সেই কারণটার ভিত্তি করে আপনি কিন্তু ওই সোশ্যাল রেজিস্ট্রি যে আছে সেখানে গিয়ে কিন্তু আপনি নতুন করে অভিযোগটা করতে পারবেন। তাই আপনি যে টাকা পাচ্ছেন আপনাদের নামটা যে একেবারে বাতিল হয়ে গেল বা কখনো পাবেন না, এমনটা কিন্তু নয়। দ্বিতীয়ত হচ্ছে যারা এলিজিবল হয়ে গেছেন, ধরুন এখন বর্তমানে কারোর বয়স ওই আগস্টে হয়তো দেখা যাচ্ছে যে 25 বছর হয়ে গেছে, তাহলে সেই মহিলাটাও কিন্তু সেপ্টেম্বর থেকে নতুন করে আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু উনি জানে নেন। কারণ উনি বলে দিয়েছেন যে যতগুলি নতুনভাবে আবেদন আসছিল সেই নতুনগুলো কিন্তু এখনও ওনারা ভেরিফাই করে শেষ করতে পারেনি। ওনাদের যেদিনই ভেরিফাই করে শেষ হয়ে যাবে সেদিনই কিন্তু ওনারা আবার পুনরায় নতুন করে আবেদন করার জন্য কিন্তু সেপ্টেম্বর থেকে পোর্টালটিকে আবার চালু করবে। এবং আপনাদের যে অভিযোগ জানানোর যে দরকার আছে সেই অভিযোগটা আপনারা জানাবেন 20 তারিখের পর, অর্থাৎ 17 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। তো সেখানে আপনাদের 20 তারিখের পর কিন্তু আপনারা আবার নতুন করে কিন্তু আপনাদের যে অভিযোগ আছে সেই অভিযোগটা জানাতে পারবেন। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, টাকা না পাওয়া মানে যে আপনার নাম একেবারেই বাতিল বলে গণ্য হয়ে গেল তা না। তাই বলবো, যখন কমপ্লেন নেওয়া হবে, যখন আপনার এগেনস্টে যখন আপনি আবার পুনরায় আবেদন করবেন, সেই সময়টার জন্য অপেক্ষা করুন এবং যথার্থ কারণটা জেনে তবেই কিন্তু আপনি আবার পুনরায় ওইখানে আবেদন করবেন ক্লেমটার জন্য। বাস এতটাই তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।